একসময়ের খরস্রোতা করতোয়া নদীর বর্তমান চিত্র এটি। নদীর ৭৭ কিলোমিটার অংশ প্রায় ১২২ কোটি টাকায় পুনঃখনন করা হলেও এই চিত্রই বলে দিচ্ছে তা কোনো কাজে আসেনি। নদীতে নেই আগের মতো পানি ও মাছ। মাঘের শুরুতে নদীর বালু সমান করে ধানের চারা রোপণ করা হয়। কয়েক মাস পরে যে ধান মিলে তাতে কৃষক পরিবারের কয়েক মাস চলে যায়। ভারত থেকে তেঁতুলিয়া উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে করতোয়া। নদীর প্রায় প্রতিটি ঘাটেই গড়ে উঠেছে হাট বাজার। একসময় নদীতে চৈত্র বৈশাখেও ছিল দুকুল ভরা জল। নদীকেন্দ্রিক এক অর্থনীতি গড়ে উঠেছিল উত্তরের জনপদে। তবে গত ৩ দশকে শুধু করতোয়া নয়, পঞ্চগড়ের তালমা, চাওয়াই, মহানন্দা, পাত্রা সহ প্রায় সব নদী দখল দূষণে হারিয়েছে জৌলুস। নদীতে আগে পানি গভীর ছিল, নদী খুব গভীরতা ছিল, মাছ ছিল, মানুষ অনেক মাছ মারতে পারছে, খাইতে পারছে। এখন মাছও নাই, নদীও ভাঙতে ভাঙতে নদী খুব ওঠা গেছে। আগে যারা জেলে ছিল ওরা এখন কেউ মাছ মারতেছে, কেউ অন্য পেশা ধরছে, ব্যবসা করতেছে, কেউ দিনমজুর করতেছে। সরকার নদীটা খুললো, আবার ওই নদী এখন আর 2 বছর পরে আবার ভরাট হয়ে গেছে। আবার এখন খুঁড়ার দরকার, তাইলে নদীটা ভালো হবে, পানি হবে, মাছ খাইতে পারবো আমরা। এছাড়া বেশিরভাগ নদীর উজানে ভারত পানি প্রত্যাহার করে নেয়াকেই দায়ী করছেন পরিবেশবিদরা। অন্যদিকে নদীর বুকে কৃষিকাজ করায় সার ও কীটনাশকের কারণে হুমকির মুখে নদীর জলজ উদ্ভিদ। সরকারি উদ্যোগে কিছু কিছু জায়গায় ড্রেজিং হচ্ছে, নদী খননের কাজ করা হচ্ছে, কিন্তু দেখা যায় যে এই কাজগুলো পরবর্তীকালে একটা পণ্ডশ্রমে পরিণত হয়। কারণ একদিক দিয়ে খনন করা হলেও আরেক দিক দিয়ে সেটা আবার ভরাট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় ৩৩টি নদীর উল্লেখ থাকলেও ৪৬টি নদীর অস্তিত্ব পেয়েছে নদী গবেষকরা। তবে এসব নদীর বেশিরভাগই সমতলের সাথে মিশে গেছে। তাই নদী বাঁচাতে সরকারকে সুষম পরিকল্পনা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। একটা সময় যে নদী দিয়ে নৌকা প্রবাহিত করেছেন, নৌকা আপনার চলাচল করত, ছোট ছোট জাহাজ টাজ, লঞ্চ চলাচল করত, সেগুলো কিন্তু এখন আর করা সম্ভব না। তাহলে আপনার কি হচ্ছে, আপনার দেশের অর্থনীতির উপর একটা প্রভাব পড়তেছে। অর্থনীতির উপর প্রভাব পড়া মানে কি, সেটা আপনার রাষ্ট্রের বড় ধরনের একটা বিপর্যয় হয়ে যাবে। তাহলে এটা সমাধানের উপায় হচ্ছে যে রেগুলার এটাকে খনন করতে হবে। জেলার নদীগুলোর গঠন ও বৈচিত্র্য নিয়ে একটি সার্ভে চলছে, যেটির প্রতিবেদনের আলোকেই নতুন করে পরিকল্পনা হাতে নেওয়ার কথা বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পঞ্চগড় জেলার 7টি নদী ও একটি খালের মোট 178.5 কিলোমিটার খনন করা হয়েছে। প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ে আরও 10টি নদী ও একটি খালের মোট 109.55 কিলোমিটার দৈর্ঘ্য খনন প্রস্তাব করা হয়েছে। ভাঙন রোধ ও টেকসই করার লক্ষ্যে feasibility study for sustainable river management in Panchagor and ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট শীর্ষক একটি সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান IWM ও CGS কর্তৃক চলমান রয়েছে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা সহ সুষম পরিকল্পনা নেওয়া হলে করতোয়া সহ পঞ্চগড়ের এসব নদী ফিরে পাবে তার হারানো জৌলুস। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।